যে ভবনে গাজার অসহায় শিশুদের যন্ত্রণা লাঘব হতো, থেমে যেত কান্নার শব্দ, সেই আল রান্তিসি হাসপাতাল যেন আজ নিজেই কাঁদছে ধ্বংসস্তূপে পরিণত হয়ে। ভাঙা দেয়াল, উল্টে থাকা শয্যা, ছিন্ন ভিন্ন ওষুধের ট্রলি, ধুলায় ঢাকা মনিটর ও ভেন্টিলেটর সবই এখন নীরব সাক্ষী এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের। যে কক্ষে এক সময় চলত জীবন বাঁচানোর লড়াই, সেখানে আজ কেবল নিস্তব্ধতা, ধ্বংস আর ধোঁয়ার গন্ধ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার নির্দিষ্ট এক লাইন বরাবর অবস্থান নেয় ইসরায়েলি সেনারা, আর তাদের ছেড়ে আসা অঞ্চল জুড়ে উন্মোচিত হয় বিধ্বংসের বিভীষিকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই আগুন থেকে রক্ষা পায়নি গাজার একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতালটিও, যেখানে ক্যান্সার, কিডনি ও জটিল শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেয়া হতো। টানা 3 দফা বিমান হামলায় হাসপাতালটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রেখে গেছে কেবল ভাঙা দেয়াল আর নিঃশব্দ কান্না। শনিবার ধারণ করা ভিডিওতে দেখা গেছে গাজার একমাত্র শিশু বিশেষায়িত হাসপাতালটির ভবন এখন কেবল ধ্বংসের প্রতীক। ভাঙা দেয়াল, চূর্ণ বিচূর্ণ যন্ত্রপাতি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শয্যা আর শিশুদের খেলনা। হাসপাতালের প্রতিটি কক্ষ, প্রতিটি বিছানায় একসময় ছিল অসহায় শিশুদের জীবন ধারণের লড়াই। আজ সেখানে ছড়িয়ে আছে ধুলায় পরিণত হওয়া রক্ত আর নিস্তব্ধতা। গাজা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা 3 দফা বিমান হামলায় হাসপাতালটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলছে, এটি ছিল শিশুদের হাসপাতাল, যুদ্ধক্ষেত্র নয়। শিশুদের ক্যান্সার, কিডনি ও ফুসফুসের জটিল রোগের চিকিৎসার একমাত্র আশ্রয় ছিল এই হাসপাতাল। ইসরায়েলের দাবি, ভবনটি ছিল গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীর সামরিক অস্ত্রাগার। এই একই অভিযোগে গোটা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে দেশটি। কিন্তু ধ্বংসস্তূপে পড়ে থাকা রক্তমাখা বিছানা, ভাঙা ইনকিউবেটর আর খেলনা গাড়িগুলো যেন জোর গলায় বলছে, এটি ছিল অবুঝ ও ফুলের মতো শিশুদের বাঁচানোর শেষ হাসপাতাল, কোনো যুদ্ধের ঘাঁটি নয়। ৬৭,০০০ তাজা প্রাণ, যার মধ্যে অর্ধেকই নারী ও শিশু, তাদের জীবনের বিনিময়ে গাজাবাসী পেয়েছে যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী শুক্রবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি মেনে ৭২ ঘন্টা অর্থাৎ সোমবার মধ্যরাতের মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী, আর ইসরায়েলি কারাগার থেকে ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। কিন্তু ইসরায়েলকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না গাজার বাসিন্দারা। বলছে, জিম্মিদের মুক্ত করার পর আবারও যুদ্ধ শুরু করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ গাজার স্বাধীনতাকামীদের হঠাতে নয়, তারা যুদ্ধটা করছে গাজাবাসীকে নির্মূল করার জন্য। শফিকুল ইসলাম শান্ত, NPB।